৬ কোটি টাকা নিয়ে র্যাব সদস্যরা নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনা ঘটিয়েছে। নজরুলের শ্বশুরের দেওয়া এমন অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত দাবি করলেও বিষয়টি তদন্তে র্যাবের অতিরিক্ত মহাপরিচালককে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে র্যাব। আর নারায়ণগঞ্জের ঘটনায় গোয়েন্দা পুলিশের পাশাপাশি তারা নিজেদের মতো করে ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সার্বিক বিষয় তদন্তে ৭ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণ করে হত্যা করতে র্যাব ১১-র সিও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মাহমুদ এবং ২ মেজর ৬ কোটি টাকা নিয়েছে বলে গণমাধ্যমের সামনে স্পর্শকাতর তথ্য দেন নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম। র্যাবের সিওরের আগে দেন তার সম্পত্তির হিসাব, এখন দেন তার সম্পত্তির হিসাব, দেখলেই পাইবেন কত টাকা কোটি টাকার মালিক। জেলা প্রশাসকের দেন আগে কত টাকা ছিল, অনেক কত টাকা ছিল। সাথে কত টাকা নিয়েছে বলে আপনার? ৬ কোটি টাকা নিচ্ছে। ৬ কোটি টাকা নিয়েছে কি? আর ওই যে মেজর দুজনের কথা বলা হচ্ছে, ২ আর ৩ জনে মিল করে নিয়েছে, ভাগ করে নিয়েছে। নজরুলের শ্বশুর আরও অভিযোগ করেন, মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন এই টাকা দিয়েছেন র্যাবকে। এ সময় সাংসদ শামীম ওসমান সেখানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের হাতে তুলে দেন একটি অডিও টেপ। তাতে এজাহারভুক্ত আসামি নূর হোসেন আর মেয়র আইভির কথিত সহযোগী সুফিয়ানের কথোপকথন রয়েছে বলে শামীম ওসমান দাবি করেন। আজকে তোমার কি কইছি, ৬টার সময় কই নামাজ পড়ো, কইছিলাম নি এই তুমি কই, আমি কলাম আইতাছি, আগে কলাম ডরে কইছি ৬টার সময় আমার বাইরে থাকতে হবে, বাইরে তুলতে হবে ৬টার সময়। আপনারা মামলা মামলা করার ৩০২ মামলা, নুরুল বারা ৩০২ মামলা, রাস্তা বিগারি মামলা, রাস্তা বিগারি শেখ হাসিনা মামলা ২ মামলা, বিগারি মামলা ২ দাও তো এমন পার্থক্য হতো না। তাৎক্ষণিকভাবে র্যাব টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বললেও বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সোমবার তদন্ত কমিটি গঠন করে তারা। এই কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। র্যাব ১১-র কিছু সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে। এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য, আসল রহস্য উদ্ঘাটন করার জন্য র্যাবের একজন অতিরিক্ত মহাপরিচালককে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ৭ সদস্যের কমিটি করে র্যাবের সম্পৃক্ততার অভিযোগ সহ পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। এছাড়া র্যাবের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ বাহিনী মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না বলেও জানিয়েছে আদালত। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।